নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি পরমেশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি মূলত এস নামের মানুষদের জন্য। 2026 সালের আগস্ট মাসের 16 তারিখ তাদের প্রেম এবং সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্যই তৈরি। আগস্ট মাসের 16 তারিখ প্রেমের ক্ষেত্রে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমরা সেটা নিয়েই আলোচনা করব। প্রথমত বলে রাখি, সম্পর্ক ভালো রাখার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন। যদি আপনি সম্পর্কে থাকেন এবং সম্পর্কের গুরুত্বকে না বোঝেন, যদি সম্পর্কে থেকে ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলিকে বড় করে দেখেন এবং সেগুলিকে যদি না মিটিয়ে এড়িয়ে চলেন, তাহলে কখনোই সেই সম্পর্ক লং লাস্টিং করবে না। সম্পর্ক থেকে ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলিকে বড় না করে শান্তভাবে সামনের মানুষের সাথে কথা বলার চেষ্টা করতে হবে। প্রথমত, যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সুবর্ণ সুযোগ বর্তমান সময়। তবে কোনো সম্পর্কে তাড়াহুড়ো করে বিচার না করে সময় দিয়ে মানুষটিকে ভালো করে বোঝার চেষ্টা করুন। যাদের পুরনো সম্পর্ক নিয়ে মন খারাপ তারা নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। এস নামের মানুষদের আজকের এই ভিডিওতে হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কের ক্ষেত্রে। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আপনার জীবনে বিবাহ কবে আসবে, তারা সিঙ্গেল থেকে কবে বিবাহ জীবনে পা রাখবে, তাদের সম্পর্কে কাদের কাদের সাথে সব থেকে ভালো হবে। আজকের ভিডিওর মূল আলোচনা করব 2026 সালের আগস্ট মাসের 16 তারিখ আপনার জীবনে কোন কোন অক্ষরের মানুষ এলে আপনারা সব থেকে বেশি সুখী থাকবেন, কিংবা ছোট কোনো বিষয়গুলিকে সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এছাড়াও মন খারাপ বা নিজের অতীতকে কিভাবে ভুলে যাওয়ার চেষ্টা করবেন বা পুরনো সম্পর্কগুলিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যেকটি বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত যোগায়। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। এস নামের মানুষেরা এরা নিজেদের সম্পর্ক বা প্রিয় মানুষকে নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন। বিশেষত যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কবে সঠিক মানুষ আসবে কিংবা সঠিক মানুষকে কিভাবে চিনবেন, এই প্রশ্ন তাদের মাথায় সবসময় ঘুরতে থাকে। প্রথমেই আমি আপনাদের বলি যে সঠিক মানুষকে কি করে চিনবেন। প্রথমত, যে আপনাকে সম্মান করবে, আপনার প্রত্যেকটা পদক্ষেপ আপনার সাথ দেবে, আপনার ভালো হোক কিংবা খারাপ হোক, আপনার সমস্ত সিচুয়েশনে আপনার পাশে থাকবে। যেই মানুষটি বেছে নেবেন সে শুধু আপনার খারাপ সময় কিংবা ভালো সময়ে রয়েছে তা দেখে নয়, আপনার খারাপ গুণগুলিকে কিভাবে সে ভালো গুণে পরিণত করতে পারছে সেটাও খেয়াল রাখবেন। কিভাবে আপনার রাগ, আপনার ভালোবাসা আপনার প্রবলেমগুলিকে সলিউশন করছে সেই দিকেও নজর রাখবে। কে আপনার খাওয়া দাওয়া, আপনার ঘুম সমস্ত কিছুর উপর নজর রাখছে, এমন মানুষকে বেছে নেবেন। সঠিক মানুষ আসতে একটু দেরি হয়, তাই বলবো সামনে কেউ যদি বলে আপনাকে ভীষণ ভালোবাসে, তাহলে অবশ্যই তাড়াহুড়ো করে তাকে বিচার করে নেবেন না। সম্পর্কে যাওয়ার আগে সেই মানুষটিকে সময় নিয়ে ভালো করে বুঝবেন, জানবেন, তাকে নিয়ে আগে মনের মধ্যে একটি ভালোবাসার অনুভূতি করে তুলবেন। তার আগেও একটি কথা বলে রাখি, ভালোবাসা তার প্রতি আসে যে আগে আপনার বন্ধু হবে। তাই আগে তার সাথে ভালো করে ফ্রেন্ডশিপ তৈরি করুন, তারপরে ভালোবাসার মতো সম্পর্কে এগোবেন। তারপর তো বিবাহ, বিয়ে তো অনেক দূরের কথা। কেউ হঠাৎ করে আপনার সাথে দেখা হলো আর বলল চলো বিয়ে করিনি, এমনটা কিন্তু নয়। তার সাথে বন্ধুত্ব করার পর, তাকে চেনার পর, ভালোবাসার পর, তারপর সম্পর্কে এগোবেন। এছাড়াও এস নামের মানুষেরা যারা নিজেদের পুরনো সম্পর্ক নিয়ে বহুবার চিন্তিত হয়ে যান, সেই সম্পর্কে এগোবেন। কিন্তু যদি পুরনো সম্পর্ক তাদের পিছু টানে এবং পুরনো সম্পর্ক যদি ফিরে আসার চেষ্টা করে, তো বলে রাখি বন্ধুরা, যে চলে গেছে বা যে আমাদের জন্য নয় সে কিন্তু আমাদের জীবনে কখনোই থাকবে না। তাই পুরনো সম্পর্ক যদি ফিরে আসতে চায় তাকে কখনো ভালোবাসার জায়গায় রাখবেন, তাকে অবশ্যই আপনি আপনার জীবনে রাখতে পারেন। তবে কখনোই নিজের প্রিয় মানুষের জায়গায় তাকে নতুন করে আর বসানোর প্রয়োজনীয়তা নেই।
এস নামের মানুষেরা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে থাকে এবং নিজের ডিসিশন নিতে অত্যন্ত পজিটিভ হয়ে থাকেন। তাই অবশ্যই নিজের সিদ্ধান্তের ওপর স্থির থাকুন। কখনোই অন্যের কথা নিজের সিদ্ধান্ত বদলাবেন না। এবার বলবো এস নামের মানুষদের কোন কোন অক্ষরের মানুষের সঙ্গে আপনাদের বন্ধুত্ব বা ভালোবাসা সব থেকে ভালো হবে। প্রথমত এ অক্ষর। এস নামের মানুষদের সঙ্গে এ অক্ষরের প্রেম বা ভালোবাসা অত্যন্ত শৌখিন এবং সুন্দর হয়। বিবাহ জীবনে এদের অত্যন্ত সুখের কাটে। এছাড়াও এম, এস এবং আর, পি এই সমস্ত অক্ষরের মানুষেরা সাথেও এস নামের অক্ষরের মানুষের সম্পর্ক অত্যন্ত সুন্দর এবং ভালোবাসার হয়। আগস্ট মাসের 16 তারিখ যে সমস্ত এস নামের মানুষরা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন ভালোবাসার ছোঁয়া আসার সম্ভাবনা রয়েছে। তাই আবারও বলবো, তাড়াহুড়ো না করে নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক হবে। এবার একটা কথা বলি বন্ধু, সম্পর্ক মানে কিন্তু সব থেকে আগে আসা মানসিক শান্তি। যদি সম্পর্কে গিয়ে আপনি ঠিকভাবে মানসিক শান্তি না পেলেন তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় হয় যে সম্পর্কে আছেন, বেরোনোর চেষ্টা করছেন কিন্তু সামনের ব্যক্তির খারাপ লাগবে বলে বেরোতে পারছেন না। তো সেই সব ভুলে নিজের মানসিক শান্তির জন্য যেটা ঠিক মনে হয় সেই ডিসিশন নিন। শেষে একটাই আপনার জন্য বলবো, ভালোবাসার পাশাপাশি নিজের সম্মান এবং সীমারেখাকেও গুরুত্ব দিন। আপনি ভালোবাসেন মানে আপনার নিজের সম্মানকে হারিয়ে তার সামনে মাথা নত করতে হবে এই চিন্তা ভাবনাগুলিকে দূরে সরিয়ে রাখুন। যে আপনার সম্মানকে বুঝবে, আপনাকে সম্মান দেবে বা আমি তাকে সম্মান দেব এমন চিন্তাধারা যার থাকবে তাকে নিজের জীবন সঙ্গী করবেন। এস নামের মানুষদের আত্মবিশ্বাসের প্রবণতা অনেকটাই কম, ফলে এরা প্রতিনিয়ত নিজের জীবন থেকে লক্ষ্য থেকে সরে যায়। একবার বিফল হওয়ার পর আপনাদের বারবার চেষ্টা করতে হবে উঠে দাঁড়ানোর জন্য। কিন্তু আপনারা যদি বিফল হওয়ার ভয়ে বারবার পিছিয়ে যান, নিজেকে সরিয়ে নেন, তাহলে কিন্তু কখনোই আপনারা নিজের জীবনে উন্নতি করতে পারবেন না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এস নামের মানুষদের বর্তমান আপনাদের একটি কঠিন পরিস্থিতি তৈরি হতে চলেছে, যে পরিস্থিতিতে আপনাদের নিজেদের ধৈর্য, আত্মবিশ্বাস এবং পরিস্থিতিকে কি করে হ্যান্ডেল করতে হবে সেটা আপনাদের শিখতে হবে। যদি আপনার প্রত্যেকটি পরিস্থিতিকে নিজের দুর্বল বলে মনে করেন তাহলে কখনোই আপনারা নিজের জীবনে উন্নতি করতে পারবেন না। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো বন্ধুরা, ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার শুভ নাম এবং কোথা থেকে দেখছেন এবং আপনার জীবন সঙ্গীর নাম কি সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সকলকে ধন্যবাদ।